এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনূস, আমাদের সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছে। এটা ইউনূসের জন্য লজ্জার, বাংলাদেশের রাষ্ট্র হিসাবের জন্য লজ্জার। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে অতীব সত্বর তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং গণঅভ্যুত্থানে যারা রয়েছেন, বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখনো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা রয়েছেন, অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্বর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে, তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। যদি আপনারা অপসারণ করতে না পারেন, তাহলে ইউনূস সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে, তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। আমরা আরো লক্ষ্য করছি, জামায়াত ইসলামী কখন রাজাকার বলে পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলিগলিতে তাদেরকে পিটানো হয়েছে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। যে বাংলাদেশে মানুষের মানবাধিকার প্রশ্নে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে আমরা দুঃখ ভরে দেখতে পাচ্ছি, যখন গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের উপরে হামলা হচ্ছে, বাংলাদেশের অলিতে গলিতে লীগ ঘোরাফেরা করছে, তখন তারা মুখে কুলু পেটে বসে আছে। আমরা আরো লক্ষ্য করতে পেরেছি, মানুষের মানবাধিকার প্রশ্ন, মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির সবগুলো কাজ সম্পন্ন করেছি। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে শাপলা প্রতীক পেতে আইনি কোনো বাধা আছে, তারা আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আইনি কোনো বাধা নেই। কিন্তু কেন প্রতীক পাবো না, সেই প্রশ্নে তারাও মুখে কুলু পেটেছে। এই জন্য আমরা বলি, সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। রাজনৈতিক দলগুলোকে বলবো, আমরা আপনাদের অধিকারের প্রশ্নে দাঁড়িয়েছিলাম, কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে, আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে, আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন। যদি পক্ষে দাঁড়াতে না পারেন, অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাল্লাহ আদায় করে নেব। তবে বাংলাদেশের মানুষের সম্মুখে বিএনপির আজকে মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, জামাত যে নিশ্চুপ ভূমিকা পালন করছে, অন্যান্য অপরাপর যে দলগুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে, বাংলাদেশের ইতিহাসে এই কম্প্রোমাইজিং পলিটিক্সটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আমরা আরো দেখতে পাচ্ছি, আমাদের গণঅভ্যুত্থানে যারা আর্মির কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে যুদ্ধ করেছিলেন, আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন, কিন্তু তাদের মধ্যে যেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য ভাইকে খুন করেছে, গুম করেছে, সেনাবাহিনী প্রধান তাদেরকে গুম এবং খুনের মামলা থেকে বের করার জন্য প্রতিনিয়ত এম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ধর্ণা দিতে চাচ্ছে। আমরা সেনাবাহিনীর সিনিয়র সেই কম্প্রোমাইজিং যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সৈনিক ভাইয়েরা, যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোনো নির্দেশনা আসে, আপনারা গণঅভ্যুত্থানে যেভাবে নির্দেশনা অমান্য করেছিলেন, অবৈধ নির্দেশনা, ভবিষ্যতে জনগণের আপনারা পক্ষে থাকবেন। আপনাদের রুটি রুজির প্রশ্নে, আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের সাথে অতীতেও আমরা ছিলাম, ভবিষ্যতেও ছিলাম। কিন্তু যারা গুম করেছে, খুন করেছে, আইসিটি ট্রাইব্যুনাল থেকে একটা লোক নিস্তার পাবো না। প্রত্যেকের আমরা বিচার নিশ্চিত করে বাংলার মাটিতে ছাড়বো ইনশাআল্লাহ। গত 15 বছর বিএনপি বাংলাদেশে একটা বিরোধী দল হিসাবে, জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে, আর সেমি গৃহপালিত একটা দল ছিল বিএনপি। তারা রাজপথে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই ব্যর্থতার কারণে আমাদের 2000 ভাইকে আমরা শহীদ হতে দেখেছি। বিএনপিকে হুঁশে ফিরতে আসতে আমরা আহ্বান জানাচ্ছি, ভারতের পক্ষে যাবেন না। বর্তমানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, আর্মির কতিপয় কর্মকর্তা বিভিন্ন এম্বাসির যোগ সাজে এবং ইন্ডিয়ান এম্বাসি এক অক্ষ শক্তিতে তারা অবস্থান করছে। তারা যতই শক্তিশালী হোক না কেন, বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনারা আমাদের সাথে যতই কলা দেখানোর চেষ্টা করুন না কেন, আমরা কখনোই ভারতের কোলে যাব না, যাব না, যাব না। আমাদের রক্তবিন্দু থাকতে আমরা এই ভারতের যে ফেসিবাদ ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে গিয়েছি।
প্রয়োজনে আবার মাঠে নামবো, রক্ত দিব। বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না।